তাওয়া মাটন ক্রাশ পেপার ফ্রাই বানাতে এখানে আমি 800 গ্রাম রেওয়াজি পিস মাটন নিয়ে নিয়েছি। প্রথমে মাটনটাকে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে একটা পাত্রে রেখে দিচ্ছি। এরপর একটা পাত্রে নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণে লবঙ্গ, গোটা গোলমরিচ এবং ছোট এলাচ 2-3টি। এটাকে হামানদিস্তার সাহায্যে রাফলি ক্রাশ করে নিচ্ছি। গ্যাস ওভেনে একটা কড়া বসাচ্ছি এবং বেশ কিছুটা সাদা তেল অ্যাড করছি। তেলটা যখন গরম হয়ে গেল ওর মধ্যে রাফলি চপ করা পেঁয়াজগুলো অ্যাড করে দিচ্ছি এবং মিনিট 2 নেড়ে চেড়ে দিচ্ছি। এরপর ওর মধ্যে রাফলি চপ ব্রিঞ্জার অ্যাড করছি, ওর সঙ্গে 2টো কাঁচা লঙ্কা ভেঙে অ্যাড করে দিচ্ছি। হালকা নেড়ে নিয়ে ওর মধ্যে অ্যাড করছি তেজপাতা, শুকনো লঙ্কা এবং রাফলি ক্রাশড লবঙ্গ এবং মরিচের গুঁড়োটা। এটাকেও হালকা নেড়ে নিয়ে এইবারে ওর মধ্যে মাটনের পিসগুলো অ্যাড করে দিচ্ছি এবং মিনিট 2 জন্য কুক করছি। এরপর ওর মধ্যে অ্যাড করছি স্বাদ মতো নুন। হালকা হাতে নাড়িয়ে নিয়ে ওর মধ্যে অ্যাড করছি ডান্ডিয়ালা ধনেপাতা। এবার ভালো করে একবার নাড়িয়ে নিয়ে ওর মধ্যে অ্যাড করছি বেশ কিছুটা পরিমাণে হলুদের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো এবং ধনে গুঁড়ো। এবারে ভালো করে মিশিয়ে নিয়ে ওর মধ্যে অ্যাড করছি 1 কাপ মতন জল। ভালো করে একবার নাড়িয়ে নিয়ে এবারে ওর মধ্যে 2 চামচ ঘি অ্যাড করছি। যখন সমস্তটা ভালো করে কষে গেল তখন একটা প্রেসার কুকার নিয়ে ওর মধ্যে পুরো মাংসটা ঢেলে দিচ্ছি এবং প্রেসার কুক করছি মাংসটাকে যতক্ষণ না মাংসটা 99% মতন সুসেদ্ধ হয়ে যায়। এরপর গ্যাস ওভেনে একটা তাওয়া বসাচ্ছি, ওর মধ্যে বেশ কিছুটা সাদা তেল অ্যাড করছি। তেলটা গরম হয়ে গেলে পরে ওর মধ্যে অ্যাড করছি পূর্বে কুচিয়ে রাখা পেঁয়াজ। হালকা নেড়ে নিয়ে ওর মধ্যে অ্যাড করছি তেজপাতা এবং বেশ কিছুটা পরিমাণে কারি পাতা এবং কুক করছি যতক্ষণ না পেঁয়াজগুলো গোল্ডেন ব্রাউন হয়ে গেল। এরপর ওর মধ্যে অল্প জল ঢেলে দিচ্ছি কুকিংটা স্টপ করবার জন্য। মিনিট 2 পর ওর মধ্যে অ্যাড করছি আগের থেকে রাফলি ক্রাশ করা আদা, রসুন, কাঁচা লঙ্কা। ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং কুক করছি 2 মিনিটের জন্য। এরপর ওর মধ্যে অ্যাড করছি পূর্বে ফেটিয়ে রাখা টক দই 3 চামচ মতো, বেশ কিছুটা পরিমাণে ধনে গুঁড়ো এবং স্বাদ মতো নুন। যখন তাওয়া ফ্রাইটা ঠিক এই পজিশনে তখন ওর মধ্যে অ্যাড করছি ফুল 99% সেদ্ধ করা মাংসের টুকরোগুলো এবং লেফট ওভার গ্রেভিটাকেও অ্যাড করে দিচ্ছি। ভালো করে একবার মিশিয়ে নিয়ে ওর মধ্যে অ্যাড করছি কিছুটা পরিমাণে চিনি এবং মাংসটা মশলার সমেত কষাচ্ছি যতক্ষণ না ওর মধ্যে থেকে তেল বেরিয়ে আসে। এরপর ওর মধ্যে অ্যাড করছি লেফট ওভার পূর্বে করে রাখা ক্রাশড গোলমরিচের মশলাটাকে, কারি পাতা ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি।